আজকের পর্বে দেখা যায় আদিত্য বারবার পরমার দিকে রাগ দেখাচ্ছে। দুর্ঘটনার জন্য সে পুরো দোষটা পরমার উপর চাপাচ্ছে। তখন সুদীপা এগিয়ে এসে বলেন, আপনি শুধু ওর দোষী দেখছেন কেন? ভুলটা একার নয়, আপনাকেও কিছুটা ভেবে দেখা উচিত। আদিত্য রেগে গিয়ে বলেন, তুমি সব সময় ওর পক্ষেই কথা বলবে তাই না? পরমা শান্ত স্বরে বলেন, না সুদীপা, আমার হয়ে কেউ কথা বলবে না। আমি জানি ভুলটা আমার। আজ ওই মহিলার অবস্থার জন্য আমি একমাত্র দায়ী। এই কথার পর পরমা চুপচাপ কোণে বসে কান্নায় ভেঙে পড়ে। সুদীপা কাছে গিয়ে বলেন, আমি তোমার জন্য কিছু বলছি না পরমা, আমি শুধু সত্যিটা বলছি। ঠিক তখনই ডাক্তার আসে এবং জানায় রোগীর অবস্থা খুবই গুরুতর, ইমার্জেন্সি অপারেশন অপরিহার্য, অনেক রক্তক্ষরণ হয়েছে, মাথায়ও আঘাত আছে, বাড়ির কোনো লোক থাকলে বন্ডে সই করতে হবে। কিন্তু রোগীর বাড়ির কেউ উপস্থিত নেই। সুদীপা ভাবতে থাকে, উনি এত অসুস্থ হলেও আমাদের চিন্তা করছিলেন আমি বন্ডে সই করব। সে তাড়াহুড়ো করে বন্ডে সই করে দেয়। ডাক্তার জানায় অপারেশনের জন্য বড় পরিমাণ টাকা দরকার, রিসেপশনে জমা দিতে হবে। সুদীপা হতবম্ব হয়ে ভাবতে থাকে, এত টাকা এখন কোথা থেকে আনা যাবে? আদিত্য এবং অভ্য বাইরে বেরিয়ে যায় বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য। সুদীপা একা ভাবতে থাকে, আমি কিভাবে এত টাকা জোগাড় করব, কিভাবে অপারেশন হবে? ডাক্তার তাড়াহুড়ো করে চলে যান এবং বলেন, এটি প্রাইভেট ক্লিনিক, টাকা না দিলে আমরা কিছুই করতে পারবো না। সুদীপা হাল না ছেড়ে হসপিটাল থেকে বেরিয়ে পড়ে টাকা জোগাড়ের জন্য। অন্যদিকে মন্দিরের সামনে পরমা কান্নায় ভেঙে পড়ে, বলছে, ভগবান ওই মহিলাকে সুস্থ করে দাও, ঠিক করে দাও। এই সময় বাড়িতে চৌধুরী এসে দেখেন বাড়ি ফাঁকা। কুন্তলা প্রশ্ন করে, সবাই কোথায়? গায়ত্রী জানায়, বড় ছেলে ও তার বউ বাইরে গেছে, ছোট ছেলে মন্দিরে। পরিস্থিতি জটিল হলেও সুদীপা সাহস ধরে রাখে। সে চেষ্টা করবে রোগীর জন্য টাকা জোগাড় করতে। পরমা নিজের ভুল মেনে নেয় এবং বলে, আমার জন্য কেউ কথা বলবে না, আমি একা সব সামলাবো। এভাবে পুরো ঘটনার আবহ তৈরি হয় দুই পরিবার এবং সুদীপার উদ্যমের মাধ্যমে। পরবর্তী ঘটনা এবং অপারেশনের ফলাফল জানতে অবশ্যই আমাদের ভিডিও দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।